দশম গ্রেড ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য নির্ধারিত উপসহকারী প্রকৌশলী এবং সমমানের পদ সংরক্ষণ রাখা সহ ৭ দফা দাবি আদায়ে দেশের বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ করে পলিটেকনিক শিক্ষার্থীরা। এতে বিপাকে পড়েন যাত্রীরা। দাবি আদায় না হলে সামনে আরো কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ৭ দফা দাবিতে রাজশাহীতে পলিটেকনিক শিক্ষার্থীরা ভদ্রা মোড়ে রেলপথ অবরোধ করে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় বিভিন্ন স্লোগান দেন তারা। বরিশালে ঢাকা কুয়াকাটা মহাসড়কের চৌমাথা এলাকা অবরোধ করেন বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এ সময় প্রায় ১ ঘন্টা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। মেধাবীরা যারা এই যে অযৌক্তিক দাবিগুলো দিয়েছে সেটি প্রত্যাখ্যান করতে হবে সরকার কর্তৃক, আর আমরা যে দাবিগুলো দিয়েছি সেগুলো মানতে হবে। আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকে প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকি দেয় এবং আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের যে ৭ দফা দাবি, এই ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আজকে বিক্ষোভ অবস্থান কর্মসূচি আমরা পালন করছি। যে আমাদের যে ৭ দফা দাবি সরকার কর্তৃক যাতে সেই ৭ দফা দাবি খুব দ্রুত বাস্তবায়ন করা হয়। একই দাবিতে গাজীপুরের চান্দনায় প্রায় ২.৫ ঘন্টা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে মহাসড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল। এ সময় দাবি আদায় না হলে সামনে আরো কঠোর আন্দোলনের ঘোষণা দেন শিক্ষার্থীরা। আমাদের ডিপ্লোমাদের নিয়ে যে বৈষম্য হচ্ছে, আমি তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। প্রকৌশলী শিক্ষার্থীরা দেশের বিভিন্ন প্রান্তে মব সৃষ্টি করে আমাদের উপরে উস্কানি সহ বিভিন্নমূলক কটূক্তি দাবি করে আসছে। এছাড়া দিনাজপুর, টাঙ্গাইল, নওগাঁ, বগুড়া, রংপুর, পটুয়াখালী সহ দেশের বিভিন্ন জেলাতেও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকি, প্রকৌশল সেক্টরে পেশাগত সমস্যা নিরসনে গঠিত অসম কমিটি প্রত্যাখ্যান এবং ডিগ্রি প্রকৌশলীদের অযৌক্তিক ৩ দফা দাবি রাষ্ট্র কর্তৃক বাতিলের দাবিতে সারা দেশে সব সরকারি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে একযোগে এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। জুলেখা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।